নূর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় নবীজির হিজরত মুবারকের 9 বছর পরে আরব দেশে ইয়ামান দেশের ইয়ামামা এলাকায় একজন মানুষ ছিল যার নাম ছিল মুসাইলিমা। অনেক সময় বলে মুসাইলামা। এই মানুষটা আমার নবীর জামানায় নিজেকে নবী দাবি করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের ইতিহাসে ইসলামী শরীয়তের ভাষায় তাকে বলা হয় মুসাইলামাতুল কাযযাব। এই ব্যক্তি ছিল ইয়ামান দেশে একটা নির্ধারিত এলাকায় বড় ধরনের একটা পণ্ডিত মানুষ। এই মানুষটা তৎকালীন যুগে তার যুগে দ্বীনের খেদমত করত। অত্যন্ত পণ্ডিত মানুষ ছিল। এই মানুষটা ইয়ামান দেশ থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের খবর পাইলেন। রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মক্কা মুআজ্জামায়। মক্কাবাসীদের যন্ত্রণায় মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় তিনি চলে গেছেন। 9 বছর হলো তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করেন। এই মুসাইলামাতুল কাযযাব খবর পায়া মুসাইলামাতুল কাযযাবের সাথে 2 জন সঙ্গী লয়া মদিনা মুনাওয়ারায় আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা করতে যায় মুসাইলামাতুল কাযযাবের 2 রকম বর্ণনা আসছে। মুসাইলামাতুল কাযযাব মদিনা মুনাওয়ারার কাছাকাছি গেছে, একটা মহিলার বাড়িতে যায় উঠছে, আমরা মুসাফির, আমাদেরকে একটু অবস্থান করার সুযোগ দেন, থাকার সুযোগ দেন। তৎকালীন জামানায় আরব দেশে মরুর অঞ্চল, মুসাফিরদেরকে সবাই থাকতে দিত, খাইতে দিত, কারণ মুসাফিররা যাওয়ার কোন জায়গা থাকতো না, বড় দুর্লভ এবং দুর্গম এলাকা। যার কারণে মুসাইলামাতুল কাযযাবকে ওই মহিলা জায়গা দিল। ওই মহিলার ওটের খামারে ওই মহিলার ঘোড়া রাস্তা বলে, তাদের ঘোড়া রাখলো। রাখার পর মুসাইলামাতুল কাযযাবের সাথে যে 2টা লোক নিয়ে আসছে, মুসাইলামায় কয় আপনারা 2 জন নবীজির দরবারে যান, যায় খবর শুনে আসেন, অবস্থা বুঝে আসেন, তারপরে দরকার হইলে আমি যাব, কোনো অসুবিধা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এই পোড়া কপাইল্লা মুসাইলামায় যাওয়ার সুযোগ পায় নাই। এই মুসাইলামায় ঘোড়া রাস্তা বলে থাইকা মুসাইলামায় ওসিলা দিল, আমরা যে ঘোড়াগুলো দিয়ে আইছি এগুলোরে গোসল করানো লাগবে, এগুলোরে খানা খাওয়ানো লাগবে, এগুলোর একটু রেস্টের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা তো আবার এখান থেকে ফেরত চলে যেতে হবে। এই জন্য মুসাইলামাতুল কাযযাব বলে আমি ঘোড়াগুলোর পরিচর্যার দায়িত্বে থাকি, তোমরা 2 জন যাও, ওই রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করে আসো। মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে 2 জন সৈন্য, সঙ্গে 2 জন সঙ্গী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যায়া আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী চেহারা মোবারক দেখে, নবীজির জবান মোবারকের কথা মোবারক শুনে আল্লাহ তাদেরকে এমন হেদায়েত দিছে রে, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নতুন মুসলমান হওয়ার কারণে তাদের খেদমতের ব্যবস্থা করলেন, তাদের জন্য হাদিয়া উপহারের ব্যবস্থা করলেন। 2 জনকে আমার নবী নিজের জায়গা থেকে, নিজের হুজরা মোবারক থেকে কিছু হাদিয়া বের করে দিলেন। আমার নবী জিজ্ঞেস করলেন আপনারা কোত্থেকে আসছেন? বলে আমরা ইয়ামান দেশ থেকে আসছি। ইয়ামান দেশ থেকে আসছেন? বলে হ্যাঁ ইয়ামান দেশ থেকে আসছি। নবীজি বললেন কেন? বলে হুজুর আপনার কথা শুনে আসছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে তারা এক পর্যায়ে আমার নবীর উপর দিওয়ানা হয়ে গেল, ঈমান গ্রহণ করলে নবী তাদেরকে হাদিয়া দিলেন। তারা চলে যাওয়ার সময় আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, একজন আর একজনের কয় আইলাম তো 3 জন। কয়জন আইছে?
আসলাম তো 3 জন, যদি 3 জনের মধ্যে 2 জনে নবীর কাছে ঈমান গ্রহণ করলাম, যাওয়ার সময় যদি আমরা নবীর কাছ থেকে 2 জনের হাদিয়া নিয়ে যাই, মুসাল্লামা তো গেলে কইবা আমার লাগি আনলা না, খালি তোমরা নিজেগো স্বার্থ বুঝলা, আমি তোমাদের সাথেই কষ্ট করে আসছি, আবার তোমাদের ঘোড়াগুলোর যত্ন করতেছি, অথচ তোমরা আমার কথাই ভুলে গেলা। এই কথা যদি বলে, একজন আরে একজন এই কথা কয়, এবার আমার নবীর দরবারে কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, যদি অনুমতি দেন একটা কথা বলতাম গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বলো। বলে, হুজুর আমাদের সঙ্গে আরো একজন সঙ্গী আসছিল, ওই সঙ্গীর জন্য যদি একটু হাদিয়া দিতেন আমরা তার জন্য নিয়ে যাইতাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তারে নিয়ে আসলো না কেন? তারা কয়, হুজুর সে আসলো না, ঘোড়া রাস্তা বলে রয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন রহমতের জবান মোবারকে বললেন, ওই ব্যক্তি তোমাদের চাইতে মর্যাদায় অনেক বড়, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন তার মর্যাদা অনেক বেশি, অনেক সম্মানী মানুষ তিনি। হাদিয়া দিয়ে দিলেন, নিয়ে চলে গেল। মুসাইলামা বেয়াদফে নবীর জবানে এই কথা বলছেন, তার যে 2 সঙ্গী গেছে, ওই 2 সঙ্গীর কাছ থেকে শুনছে, শুননা তার ভিতরে শয়তানি ফোন দিয়ে আসছে। শয়তানি ফোন দিয়ে একটা মুসাইলামায় কয়, চলো ইয়ামান চলে যাই। ইয়ামানে চলে গেল। মুসাইলামায় যায়া ইয়ামানে তার বংশের মানুষদেরকে ডাইকা বাইরে আইনা দাঁড় করে বলে, শোনো শোনো শোনো, ওই রাহমাতুল লিল আলামিন আমার সম্পর্কে কি বলেছে? বলে, বলো কি বলেছে? বলে, নবীজি বলছে আমাদের মধ্যে আপনার মর্যাদা বেশি। মুসাইলামাতুল কাযযাব বেয়াদবে কয়, এই কথার অর্থ তোমরা বুঝছনি? সবাই কয়, কি? আমরা তো বুঝি নাই। বলে, এই কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অংশীদার আল্লাহ আমারে বানাইছে। জোরে কর, আরো জোরে কর। এত বড় দুঃসাহস এই বেয়াদবের। বলে, রাহমাতুল লিল আলামিনের নবুয়তের অংশীদার আল্লাহ আমাকে বানাইছেন। তার বংশের মানুষেরা কয়, কেমনে আপনি রাহমাতুল লিল আলামিনের নবুয়তের অংশীদার? এই বেয়াদবে আমার নবীর কাছে চিঠি লেখছে, আমার নবীর কাছে চিঠি লেখছে। চিঠির মধ্যে লিখছিল সে এভাবে, আমি মুসাইলামা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি লিখতেছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আপনার নবুয়ত বন্টন করে, ভাগ করে আমাকে অর্ধেক নবুয়ত দিছে, অর্ধেক পৃথিবীর নবুয়তের দায়িত্ব আল্লাহ আমারে দিছে, আর অর্ধেক পৃথিবীর নবুয়তের দায়িত্ব আল্লাহ কুরাইশ বংশের মানুষের দিছে। যদিও কুরাইশ বংশের মানুষেরা সব সময় বাড়াবাড়ি করে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। সে আরবিতে চিঠি যেটা লিখছিল, এটার অর্থটা হচ্ছে এটা, যে আল্লাহ অর্ধেক পৃথিবী আমারে দিছে আর অর্ধেক পৃথিবী কুরাইশ বংশের দিছে। কেন? নবুয়ত প্রকাশ করার জন্য, নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্য। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তার এই চিঠির জবাবে নবীজি চিঠি লিখেছেন। নবী লিখলেন, রে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুই আমার আল্লাহ, এগুলোর মালিক কেউ না, এগুলোর মালিক হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার রব্বুল আলামিন হলেন মালিক। আল্লাহ যারে খুশি মালিক বানায়, যার কাছ থেকে খুশি মালিকানা ছিনিয়ে নেয়। আমার রব্বুল আলামিন আমি নবীজির নবুয়ত মোবারক তোমাকে বন্টন করে দিয়েছে। এমন কথার প্রমাণ থাকলে প্রমাণ পাঠাও, নয়তোবা তোমার কথা মানি না। আমি নবী হইয়া রব্বুল ইজ্জাতের দরবার থেকে আমার রব্বুল আলামিনের স্বীকৃতি লইয়া জানাচ্ছি, তুমি স্বয়ং আল্লাহ পাকের উপর মিথ্যা প্রতিপন্ন করে নেওয়ালা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবী চিঠি লিখে দিছে তারে। সে যখন চিঠি পাওয়া গেল, তার বংশের মানুষেরা যারা তার আনুগত্য করতে আরম্ভ করেছিল, ওই তারা সবাই বলে, কিরে তুমি কইরা মুহাম্মাদের নবুয়তের অর্ধেক তোমারে আল্লাহ দিছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে কেন মানতেছেন না? মুসা নবীর জামানায় আমার আল্লাহ মুসা নবীর চাচতো ভাই হারুন আলাইহিস সালামের তার নবুয়তের সহকারী বানাইছেন।
এরপরে হযরত ইব্রাহিম নবীর জামানায় হযরত লূত আলাইহিস সালামের তার সহকারী বানাইছেন। আল্লাহ যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত মোবারকের সহকারী যদি তোরে বানাইতো, তাইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত। কারণ হারুন আলাইহিস সালামের বিরোধিতা মুসা নবী করে নাই, লূত আলাইহিস সালামের বিরোধিতা ইব্রাহিম নবী করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমার বিরোধিতা করেছ, তাইলে বোঝা গেল তুমি ভণ্ড, তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সব তার কাছ থেকে ফিরত চলে যাইতে আরম্ভ করছে। এইবার সে করছে কি? পণ্ডিতি শুরু করছে। কি করে? পণ্ডিতি করে। বলে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অর্ধেকের দাবিদার। কেমনে? প্রমাণ দাও। নবীও প্রমাণ চাইছে, আমরাও প্রমাণ চাই, প্রমাণ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনুল কারীমের কথা বলে, এরকম কোরআনের কথা আমিও বলতে পারি। আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে। আয় আয় নাউজুবিল্লাহ কর না। রব্বুল আলামিন এই জন্য সূরা আল আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়া লাম ইউহা ইলাইহি শাই। রব্বুল আলামিন কয় আও ক্বালা উহিয়া ইলাইয়া, এই বেয়াদবে কয় আল্লাহ আমার উপরে ওহী নাজিল করে। এবার তার বংশের মানুষে কয় তাইলে ঠিক আছে, আপনি একটা কোরআন শরীফ আপনার উপরে যেহেতু ওহী হয়েছে, একটা ওহী আমাদেরকে তেলাওয়াত করে শোনান। হ্যাঁ, তেলাওয়াত করে। কোরআন শরীফের মতো বানানোর চেষ্টা পর্যন্ত এই জালিমে করেছে। সে কয় আল ফিল, হ্যাঁ তো বানাইছে, বড় জাদু করেছিল। এমন কঠিন জাদু করেছিল, সে বোতলের মুখ, বোতলের যে মুখ আছে না, মুখ সুই দিয়া ছিদ্র করে, এই ছিদ্র দিয়া বোতলের ভিতরে মুরগির ডিম ঢুকাই দিত। এত বড় জাদু করছিল। আসমানে পাখি উড়ে যাইতো, এই বেয়াদবে পাখিগুলারে ধরতো, ধইরা পাখির পিঠে, পাখির পাখা থেকে পালক কাইটা ফলাইতো। জাদুর মাধ্যমে এই পালক গুলি আবার এমন ভাবে জোড়া লাগাইতো, ওই কাটা পালক পাখির পিঠে থাকা সত্ত্বেও এমন ভাবে জয়েন্ট লেগে যাইতো, এগুলো আবার পাখিগুলি উইরা চলে যাইতো। সে কইতো, দেখছনি আমার মুজিজা। নাউজুবিল্লাহ কর। আসলে এগুলো ছিল তারা জাদু, জাদু, জাদু। সে এখন মানুষের কোরআনের মতো আয়াত শোনায়। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, এত শুনাইতেছে, নিজের মতো বানাইছে। পাবলিকে কয় তারপরে কি? হ্যাঁ, তারপরে কি? কই এইটাই তো, এই তো শেষ, বুঝি, ফিনিশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনোনি? তিনি রাহমাতুল লিল আলামিন, কুরআনুল কারীমের হাফেজ। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত প্রথম যুগে যখন দিতেন, মক্কা মুআজ্জামার মানুষ যখন তার দুশমনি করত, আবু জাহেল মক্কা মুআজ্জামা 144 ধারা জারি করে দিছে, রেড সিগন্যাল দিয়ে দিছে। মুহাম্মাদের কাছে কেউ যাইবা না, মুহাম্মাদের তেলাওয়াত করা কোরআন কেউ শুনবা না। যদি কেউ তার কাছে যাও, তার তেলাওয়াত করা কোরআন যদি কেউ শোনো, তাইলে তার কপালে দুর্গতি আছে, তার বিচার হবে, পঞ্চায়েতের মাধ্যমে তার বিচার হবে। এই কারণে ভয়ে কেউ যাইতো না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা, মায়ার নবী, দয়াল নবীজি, রাতের বেলায় আমার নবীজি 2 রাকাত নামাজের নিয়ত বানতেন। 2 রাকাত নামাজে এক রাকাতে 15 পারা করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 রাকাত নামাজে পুরা কোরআন শরীফ ফজরের নামাজ পর্যন্ত তিলাওয়াত করে খতম করে দিতেন। সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন, যারে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতেন না। আমার ওই দয়াল নবীজির কণ্ঠ মোবারক এত সুন্দর ছিল, আমার নবীজির তিলাওয়াত মোবারক এত সুন্দর ছিল রে। আমার নবীজি যখন তিলাওয়াত করতেন,
আশেপাশের বন জঙ্গলের পশু পাখিগুলি পর্যন্ত নবীজির তেলাওয়াত শুনতে চলে আসতো। রাতের বেলা নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, এরা সবাই এই আরব নেতারা যারা আমার নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত মানুষকে শুনতে নিষেধ করেছে, তারা নিজেরাই নবীজির হুজরা মোবারকের চারিদিকে যায় দাঁড়ায় থাকতো, নবীজির তেলাওয়াত করতেন। তেলাওয়াত শেষ হইতে হইতে ফজর হয়ে যাইতো, তেলাওয়াত শেষ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সকাল হয়ে যাবে। এই কাফেররা চতুর্দিক থেকে চিন্তা করে এখন বাড়ির যাওয়ান লাগবো। আলো ফুটটা গেলে মক্কার মানুষ আমাদেরকে দেখলে আমাদের 144 দ্বারা আমরাই ভাঙছি, এটা মানুষ দেখে আর আমার নেতা মানতো না, যার কারণে তারা হুরা কইরা রওনা দিতে যায় নবীজির হুজরা মোবারক থেকে, হুজরা মোবারকের চতুর্দিক থেকে বাহির হইয়া তারা রাস্তা যায় দেয় চার শয়তান খানো। চার শয়তান খিও হে কিরে, খিও হে কিরে, খিও হে কিরে, কেডাও? আমি না, কে আপনি? আবু জাহেল। হে আবু জাহেল মানে আবুল হাকাম, আবুল হাকাম, আবুল হাকাম। কে আপনি? আবুল হাকাম। তুই কে রে? আবু সুফিয়ান। তুই কে রে? আমি উতবা। তুই কে রে? কয় আমি সাহেবা। তিনজনে মিল্লা ধরছে, কয় নেতা আপনি কামটা ঠিক করেন নাই, আপনি কামটা ঠিক করেন নাই নেতা। আপনি 144 দ্বারা জারি করলেন কেউ যেন না যায়, আর আপনি সারাটা রাত যেন কারিয়া কারিয়া কই ফাঁকনামি করিস না, তোরা কিচ্ছু করতে আলি কইছে নেতা সাহেব, আপনি জানতে আমরাও হেনতে, কারো কাছে কওনের দরকার নাই, অন্ধকার থাকতে থাকতে ঘরে চলেন জোরে কর না মারহাবা। ওই মুসাইলামাতুল কাযযাবের এলাকার মানুষ মুসাইলামাতুল কাযযাবের কয় রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত কাফির বেঈমানে শুনেছে, রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শুনে কাফের মুমিন হয়েছে, আর তুমি 2 লাইন কইয়া ব্রেক দিয়া দিছো। 2 লাইন কে ব্রেক দিয়ে দিছো? শোন, আল্লাহ আমার কাছে নতুন শরীয়ত পাঠাইছে। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ আমার কাছে নতুন শরীয়ত পাঠাইছে। কি? আজকের থেকে তোদের জন্য মদ খাওয়া হারাম, আজকের থেকে তোদের জন্য শুয়োরের গোশত খাওয়া হারাম। সবাই কাছে ভালোই তো। এবার নিজের গোত্রের লোকে করে শোন, তোগলাই আলাদা, হ্যাঁ গলাই আলাদা। বাইরের মানুষ যতটা বিরোধিতা করে, ঘরের মানুষ বিরোধিতা তার চাইতে বেশি করে, যদি শয়তান হয়। ঠিক কিনা বলেন? যদি তে বন্ডামি করে, ঘরের মানুষ কিন্তু চিনেতে কোন জাতের বুজুর্গ। ঠিক কিনা বলেন? ঘরের মানুষের পরিবারের মানুষ সবাই যখন অনেক কয় বলে না তোমার এই সমস্ত আউলে জলে কথাবার্তা মানে না, কখন তারার শরীয়ত আর তোরার শরীয়ত কি এক? তোরার লেগে মদ খাওয়ানো জায়েজ, তোরার লেগে জিনা ব্যভিচার করানো জায়েজ, যা জায়েজ করে দিলাম। নাউজুবিল্লাহ কর না। এই বেয়াদবে আজান দিত, আজানের মধ্যে নিজের নাম লাগাইতে পারে নাই, আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেই আজান দিত। জোরে কর না সুবহানাল্লাহ। তো সবাই জিগাইতো যে তুমি যদি রাসূল হও তাহলে নবীর নামের লগে তোমারটা যোগ করো না কেন? কই নাই, একটা করে লাই করে জয়কালে ক্ষয় নাই, মারির উপরে কোনো ঔষধ নাই, কি লাইব এর লিগা, কিলের ডরে। এ মুসাইলামাতুল কাযযাব অত্যন্ত জঘন্য লোক ছিল রে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মদিনা মুনাওয়ারার একজন প্রিয় সাহাবী, মহিলা সাহাবী। এ করাবের মা বোনেরা গো, মনোযোগ দিয়ে যারা শুনছেন গো মা, আপনারাও যদি চান নবীর প্রেমের জন্য অনেক কিছু করতে পারেন। শোনেন, মুসাইলামাতুল কাযযাবের জামানায়, আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন মহিলা সাহাবী ছিলেন মদিনা মুনাওয়ারার, যার নাম ছিল উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির মাথা মোবারকের লোহার টুপি মোবারক ভেঙে নবীজির মাথা মোবারকে যখন ঢুকে গেছে, আমার নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে আঘাতের কারণে গড়ান দিয়ে আমার নবীজি যে গর্তের মধ্যে পড়ে গেছিলেন,
গত রমজানের পরে আমি গুনাহগার, রমজানে উমরা গেছিলাম, রমজানের পরে হজের আগে চলে আসছি। আমি যখন হজে গেছিলাম তখন উহুদের ময়দান ভালোভাবে দেখতে পারি নাই, কিন্তু হজের পরে গত রমজানে উমরায় যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের দিন কোন গর্তে পড়েছিলেন, আমি ওই গর্তটা খুঁজতে 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 পাইছি। আরে বাবারে, পাহাড়ের একটু উঁচা জায়গার মধ্যে আমার নবীজি দাঁড়ায় ছিলেন। ওই জায়গার থেকে নবী যখন আঘাত পাইছেন, নবীজি কাত হইয়া পড়ে গেছে। উঁচা জায়গার থেকে নবীজি গড়াইতে গড়াইতে পড়ছে। যত জায়গায় আমার নূর নবীজির হাত মুবারক, পা মুবারক, শরীর মুবারকের ছাপ লাগছে রে, তত জায়গা পাথরগুলি এমন ভাবে টেপ খায়া রইছে, আমার মনে হয় দুনিয়ার নরম তুলার কোন বিছানার মধ্যে যখন আপনি হাত রাখবেন, হাতের যেমন ছাপ বসে যায়, পাথরগুলিতে তেমন ছাপ বসে গেছে। আইজো আছে, আইজো আছে, আইজো আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে যখন এভাবে কাত হয়ে পড়ে গেলেন, মুসলমানরা যখন আমার রব্বুল ইজ্জাতের দরবার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মুসলমানদের পরাজয় যখন নিশ্চিত হয়ে গেল, তখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর আক্রমণ হয়ে গেল। নবীজি পাহাড়ের গর্তের ভিতরে নবীজি পড়ে গেলেন। ওই সময় এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সাহাবী হইয়া সর্বপ্রথম আমার নবীর কাছে যায় দাঁড়াইছে। সর্বপ্রথম আমার নবীজির কাছে যায় দাঁড়াইছে। ওনার বয়স তখন 43 বছর। 43 বছরের মহিলা আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে যখন নবীকে দেখা যায় না, এই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করতে লাগলেন, পাগলের মতো ছুটাছুটি করতে করতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন গর্তের ভিতরে দেখলেন, তিনি যায় দৌড়ায় নবীজির কাছে দাঁড়াইলেন। কাফের বেঈমানেরা চতুর্দিক থেকে তীর বর্ষা তাক করে রেখেছে, নবীজির উপর নিক্ষেপ করবে। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চতুর্দিকে নিজের বুকটা পেতে দিছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করিয়েন না হুজুর, আমি উম্মে উমারা আয়েশা গেছি, আমি বেঁচে থাকতে আপনার গায়ে আর একটা তীরও লাগতে দিব, একটা তীর আপনি নবীজির দেহ মোবারকে লাগতে আমি দিব না, হুজুর চিন্তা করিয়েন না। আবার নবী উহুদের পরে কয়, উহুদের যুদ্ধের পরে নবীজির কাছে যেদিন একদিন উহুদের কথা উঠলে আমার নবী বলেন, উহুদের ময়দানে উম্মে উমারা এমন আমি নবীর প্রেম দেখেছি, সেদিন আমি যেদিকেই তাকাইছি ওই দিকে উম্মে উমারাকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছে, মালিক এই উম্মে উমারারে জান্নাতে আমি নবীর প্রতিবেশী বানায়ো। সুবহানাল্লাহ। ওই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সন্তান ছিল যার নাম হাবিব। ওনার কয়েকজন সন্তান ছিল, হাবিব নামে একটা সন্তানের এই মুসাইলামা বিন কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব এই বেয়াদবে তার ওই সন্তানটাকে ধইরা নিয়ে গেছে, আটকাইছে তারে। এই মহিলা সাহাবীরে এবং মদিনা মুনাওয়ারার আরো মানুষদেরকে তারে নবী হিসাবে মানার জন্য তার সন্তানটাকে ধরে নিয়ে গেছে, নিয়ে খবর পাঠাইছে, তুমি যদি আমাকে নবী এবং রাসূল হিসেবে মানো তোমার সন্তানকে ছেড়ে দিব, নয়তোবা তোমার সন্তানের মৃত্যুদণ্ড কার্যকর হবে। ওই উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে এসে কয়, নবী গো, মুসাইলামা খবর পাঠাইছে আমার সন্তান হাবিবকে সে বন্দী করেছে। মুসাইলামা বলেছে তার উপর রাসূল হিসেবে ঈমান না আনলে আমার সন্তানকে সে ছাড়বে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মে উমারা রে, এই মুহূর্তে তুমি কি করবা বলো। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, হাবিবের মতো যদি আমার 1
সন্তান থাকে, 1 লক্ষ সন্তান মুসাইলামাতুল কাজ্জাবের দরবারের নিচে পাঠাইতে রাজি, আপনি নবীকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। নবী বলেন, উম্মে ওমারা রে, তাইলে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো রে উম্মে ওমারা। উম্মে ওমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করলেন। ওই বেয়াদব মুসাইলামাতুল কাজ্জাব তার সন্তান হাবিবের হত্যা করলো। আহারে বাবা রে, আঙুলগুলি ইঞ্চিতে ইঞ্চিতে কেটে কেটে তারে কষ্ট দিছে। জিন্দা থাকতে আঙুলগুলি কাটছে, জিন্দা থাকতে হাতের কবজি কাটছে, জীবন্ত থাকতে কনুই পর্যন্ত কাটছে, জীবন্ত থাকতে হাতের এই সিনা পর্যন্ত কাটছে, জীবন্ত থাকতে পায়ের অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা 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 করে কেটেছে। কাইটায় ভাবে কষ্ট দিয়ে হত্যা করে এই টুকরা করা গোশতের স্তূপ প্যাকেট করে মদিনা মুনাওয়ারায় হযরতে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাইছে। উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে পায়া বুকের মধ্যে জড়ায়া আল্লাহর দরবারে শুকর আদায় করেছে, আলহামদুলিল্লাহ মালিক, এখনো পর্যন্ত আমাকে হেদায়েতের উপর রেখেছো, আমার সন্তানের কুরবানি তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই মহিলার বয়স যখন 50 বছর, কত 50 বছর, তখন এই মুসাইলামাতুল কাজ্জাবের হত্যা করছে। এই মহিলা মুসলমানরা তার বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলো, তার বিরুদ্ধে জিহাদ করবে, তার মধ্যে আরেকটা মহিলা শাজাহ নামে এক মহিলা, এই বেয়াদফেও নিজের নবী দাবি করছে। মহিলা নবীর জামানায় নবী দাবি করছে। তার আবার 40 জন সহচর ছিল। চিন্তা করেন, 40 জন লোক ছিল যারা বেডিরে নবী হিসেবে মানছে। আমাদের দেশেও কতগুলি সংগঠন বাইরেছে, বেডি করে ইমামতি দেয়, বেডারা পিছনে একতেদা করে, আছে না না? এরা বেডি করে কয়, এরা বলে এমাম। ইমামও কইতে পারে না, এরা বলে এমাম। এরা দলের নাম বেরোইল হিজবুত তৌহিদ। আমি উচিত কথা কমু, এরপরে ফলামাইনে কইব হুজুর কেরে কইলেন। আমি কি সত্যি কথা কইতাম না? কইতাম না। আরে নবীর জামানায় নবুয়ত দাবি করছে এক মহিলা, নাম হলো সাজা। নাম কি? সাজা। এই সাজা মহিলা নবুয়ত দাবি করছে, বেডিরে নবী হিসাবে 40 জনে মাইনা নিছে। চিন্তা করেন, এটি কোন জাতের বলদ? বলদের একটা জাত আছে, এটাকে জাত সারা বলদ। বেডি আবার পৃথিবীর ইতিহাসে কোন মহিলা নবী হয় নাই। এই মহিলা নবুয়তের দাবি করছে, 40 জন মাইনা নিছে। মুসাইলামাতুল কাজ্জাব চিন্তা করছে ওই মহিলার লগে একটা যোগাযোগ করন লাগে, আমি পুরুষ নবী, এবারে হলো মহিলা নবী। শয়তানা বুঝে না, সরে সরে মাসতুতো ভাই। এবার হেতে গেছে, হেতাইনার লগে যোগাযোগ করতো, মাঝখান দিয়ে হুনে আবু সুফিয়ান, হযরত খালিদ বিন ওয়ালিদ বা আবু সুফিয়ান, দুইজনে যে কোনো একজনের নেতৃত্বে আরো একটা ভণ্ড নবুয়ত দাবি করছিল। হেডারে শেষ করিয়া মুসলমানরা আইতাছে, অগদিকে সাইজ করত। জোরে কোন সুবহানাল্লাহ। হুন্না কি এর মিটিং আর ফিটিং দিয়ে দৌড় ভাগছে। ভাগ্যা কিছুদিন পরে দোনোটা একখান হইছে। একখান হইয়া এবার এক সোরায় আর এক সুরুনিরে কয়, এই আমিও তো যেই তুমিও তো হেই, তো আইও আমরা বিয়া শাদী করে লই। হেরা দোনোটাই বিয়া করছে, বিয়া করে জামাই বউ হইছে। হওয়ার পরে ওরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে গেছে। ওই যুদ্ধের ময়দানে এই যে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সে যুদ্ধে গেছেন। সেদিন তিনি এক হাতে বর্শা, এক হাতে তরবারি নিয়ে ওই ভণ্ড নবীদের দলের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি 11টা আঘাত খেয়েছেন। একটা হাত তাদের আঘাতে শরীর থেকে কেটে শরীরের সাথে ঝুলতেছিল, তবুও তিনি দৌড়াইতে 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 মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়া যখন দাঁড়াইছে, উম্মে উমারার আরো একটা ছেলে যার নাম ছিল আব্দুল্লাহ পোলায় এক
কোপে মুসাইলামাতুল কাজ্জাবের কল্লা নামায়া দিছে। আল্লাহু আকবার। মহিলা হইয়া তার ইমানের জজবা এমন ছিল। আর আমরা মুসলমান, হুজুর হেরা খারাপ কইব, কিছু কইেন না। সুরের সুর কইলে সুর তো বেজার হইবই নাকি? কথা কয় না? সুরের সুর কইলে সুর কি খুশি হইব? কিন্তু গৃহস্থ খুশি, ঠিক কিনা বলেন? যে সোর না সে কইব তাতে কি হইছে, যে তো নিজে সোর হেতেরই গায়ে লাগবে। যারা কইব নকশবন্দি হুজুর খালি আমগরে গালাগালি করে, বুঝতেইব এই যে আমরা যে ওয়াহাবি কই হেতে নিজে একটা ওয়াহাবি। আমরা যে শয়তানের দল কই, নবীর দুশমনের দল কইতে নিজই নবীর একটা দুশমন। নয়তোবা আমরা তো কোরআন সুন্নাহ থেকে হক আর বাতিল আলাদা করে দেই। তুই হকের পক্ষে না থাকবি, তুই বাতিলের পক্ষে যায় কস কাবেলে আমার ঘরে কয় তো করে কমু, আজীবন কমু, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল কইছে, আমরাও কমু। উচিত কথা আল্লাহ রাসূল বলেছে, আমরাও বলবো, আমরা সত্য প্রকাশ করে দিব। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া। আল্লাহু আকবার। এই মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে আমার আল্লাহ কয়, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে কিনা আমি আল্লাহ সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে। মিথ্যা কথাটা কি কইছে? সে বলেছে উহিয়া ইলাইয়া, আমি মুসাইলামাতুল কাজ্জাবের উপরে আল্লাহ ওহী নাজিল করে। আর আল্লাহ কয় ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, আমি আল্লাহ বলছি কখনোই তার উপর কোনো কিছুই নাজিল করা হয় নাই, আমি আল্লাহ নাজিল করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তার উপর কিছুই নাজিল করে নাই, সে বলে আল্লাহ তার উপর ওহী নাজিল করেছে। এই তো আল্লাহর উপর মিথ্যা প্রতিপন্ন করেছে, যার কারণে আল্লাহ কয় সে হলো বড় জালিম, বড় জালিম, বড় জালিম। এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন, দেরি হয়ে গেছে কেমন গো? আর কিছুক্ষণ শুনবেন। 2 আয়াত তেলাওয়াত করছি, 1 আয়াতের শুরু দিয়া 4 ভাগের 1 ভাগের আলোচনা স্টার্ট করছি। অবাই আলোচনা আরো রয়েছে, শুনবেন। কোরআন শরীফ শুনবেন না? মজা লাগে না? মাশাআল্লাহ। ভালো লাগেনি? আরে ভালো না লাগার কি আছে? আল্লাহর কথা, যিনি আমাকে আপনাকে বানাইছেন, ঠিক কিনা বলেন? তার